আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাস 28 নম্বর আয়াতে বলে দিলেন যে শ্রমিক ভালোভাবে কোনো শ্রমিককে নিযুক্ত করতে হবে, শক্তিমান বিশ্বাসভাজন শ্রমিক নিযুক্ত করতে হবে এবং সর্বাপেক্ষা উত্তম, এবং সেই শ্রমিকের ঘাম শুকানোর আগেই কিন্তু তার অর্থতা পেশ করে দিতে হবে, তার পাওনাটা মিটিয়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজুরের শরীরে ঘাম শুকাবার আগেই তার মজুরি দিয়ে দেবে, ইবনে মাজাহ শরীফের হাদিস। এবং তিনি বলেছেন, তোমরা রমাদান মোবারকে তোমরা শ্রমিকের কাজ হালকা করে দাও। শ্রমিকের কাজ হালকা করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আসুন এই রমাদান মোবারকে আমরা আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে, মুত্তাকি গুণ অর্জন করলেই শুধু হবে না, আমাদের এই সামাজিক দায়বদ্ধতার কাজগুলো আমাদের একান্তভাবে পালন করতে হবে। তাহলে আমাদের রমাদান মোবারকে রোজা থাকা সার্থক হবে। এই রমাদান মোবারকে আমরা সুদ ঘুষ থেকে দূরে থাকবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন ও আহলাল বাইয়া হারামুর রিবা, আর সুদকে হারাম করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ প্রদানকারী সুদের সাক্ষী লেখক অভিশাপ, সুদখোর সুদ প্রদানকারী সুদের সাক্ষী সুদের লেখককে আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। সুতরাং আমরা এই সকল খারাপ কাজ থেকে দূরে থাকি, রমজান মোবারকে মুত্তাকি গুণ অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক এনায়েত করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রমজান মোবারকে আমরা দানে হাতগুলো বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা বলেছেন, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করেন, যারা ক্রোধ নিয়ন্ত্রণ করেন এবং যারা মানুষদেরকে ক্ষমা করেন, এসব নেককার লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুতরাং আমরা আসুন আমরা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করি, রাগকে নিয়ন্ত্রণ করি, মানুষদের ক্ষমা করে দেই, এবং মুত্তাকি হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে সেই গুণটা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক এনায়েত করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।